হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। আজকে তোমাদের সাথে আমি দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ম্যাঙ্গো স্মুদি আর একটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। আর আমি তার জন্য ইউজ করছি এখানে কেলগসের ওটস, যেটা আমি 4 টিস্পুন মতো নিয়ে নিয়েছি, যেটাকে আমি দেখো ঠান্ডা দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। আমি এখানে হাফ কাপ মতো দুধ ব্যবহার করেছি, আর দেখো 15 মিনিটের জন্য ওটসটাকে আমি সোক করে রেখেছি। প্রথমে আমি বানাবো হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক, যার জন্য আমি আমগুলোকে স্লাইস করে কেটে রেখেছি আর ব্লেন্ডিং জারে আমি আমগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে অ্যাড করলাম হচ্ছে আরও হাফ কাপ দুধ, হাফ গ্লাসও বলতে পারো, আমি ওই কাচের গ্লাসটা মেপে করি। আর যেহেতু ও ওটস খেতে পছন্দ করে না, তাও আমি ওকে না বলে চুপি চুপি 2 চামচ ওটস আমি এর মধ্যে মিশিয়েছিলাম। নেক্সট আমি ইউজ করছি হচ্ছে 2 টিস্পুন মতন চিনি। এবার তো খুব সহজ, জাস্ট ব্লেন্ড করে নাও। তো দেখো এটা আমার ব্লেন্ড হয়ে গেছে, তো আমি এটা গ্লাসে ট্রান্সফার করে নিলাম। আর কিছুটা ম্যাঙ্গো স্লাইস আমি রেখে দিয়েছিলাম, জাস্ট ওপর দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি। তো চলো এবার এটা সার্ভ করার পালা। ওকে তো আমি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটা স্পুন যাতে ম্যাঙ্গোগুলো তুলে খেতে পারে। আর অ্যাকচুয়ালি ও যে কোনো সিজনাল ফ্রুটই ও সব পছন্দ করে খেতে। তো চলো এবার ঝটপট আমি আমার ওটস স্মুদিটা এবার বানিয়ে ফেলি। আর তার জন্য আমি বাকি ওটস যেটা আমার জন্য ভেজানো ছিল সেটা আমি ব্লেন্ডিং জারে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাঙ্গো স্লাইসগুলো। তো তারপরে তো খুবই সহজ, আবার ব্লেন্ড করে নাও। তো দেখো এবার আমার ব্লেন্ড হয়ে গেছে, আমি এবার গ্লাসে ট্রান্সফার করে নিচ্ছি। তো যাই হোক, এবার চলো এটাকেও আমি একটু ম্যাঙ্গো স্লাইস দিয়ে গার্নিশ করব। যেহেতু আমগুলো মিষ্টি, সেজন্য আমি এখানে আলাদা করে কোনো সুইটনার ইউজ করিনি।